আপনাদের কাছে ওয়াদা করছি, এই গ্রামের কোনো মানুষ যদি ন্যূনতম বিপদে পড়ে, আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব পাশে থাকতে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতোমধ্যে দেখতে পেয়েছেন যে হাবুর স্কলারশিপ নাটকের ৩৭৭ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, ৩৭৮ নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা ইতোমধ্যে দেখতে পেয়েছেন যে মারজানের কারামুক্তি ও এলাকায় ফিরে আসার আনন্দে হাবু এবং গ্রামবাসীরা মারজানের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। মারজানের সম্মানে হাবু ও গ্রামবাসীরা দল বেঁধে আনন্দ উল্লাস করে এবং বিখ্যাত গান আছে আমার মুক্তার, আছে আমার ব্যারিস্টার গিয়ে নাচ গান করে। হাবুর বাড়িতে এই আনন্দ উল্লাসের কথা বাদল জানতে পারে মানিকের মাধ্যমে। বাদল অত্যন্ত রেগে যায় এবং জানায় যে সেকেন্ড চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে পিস্তল খুঁজছেন। ঘরে দোলন তার মায়ের কথা ভেবে অনুশোচনা করতে থাকে। বাদল এসে মারজানদের উল্লাসের ভিডিও দেখালে দোলন রেগে আগুন হয়ে যায়। সে তার মামার সেকেন্ড চেয়ারম্যানের কাছে পিস্তল দাবি করে, তবে মামা জানায় পিস্তলে কোনো গুলি নেই এবং তাকে শান্ত হতে বলে। বাদল বাগানে দাঁড়িয়ে থাকার সময় মিলা এসে তার পোড়া হাত দেখে চিন্তা প্রকাশ করে এবং মলম লাগাতে বলে। বাদল কাব্যিক ভাষায় মিলার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। গ্রামের মুরব্বীরা একসঙ্গে বসে আসন্ন চেয়ারম্যান নির্বাচনের আলাপ করেন। তারা সিদ্ধান্ত নেন যে সেকেন্ড চেয়ারম্যানের পরিবারের অত্যাচার থেকে বাঁচতে এবার হাবুকে চেয়ারম্যান পদে দাঁড় করানো হবে। সেখানে বাদল এসে হাবুকে নিয়ে উপহাস ও অপমান করার চেষ্টা করে।